লোকসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনীত প্রার্থী করেন বিজেপি বিপ্লব কুমার দেবকে। প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন মণ্ডলে সাংগঠনিক সভা করে চলেছেন বিপ্লব কুমার দেব। এরই অঙ্গ হিসাবে শুক্রবার দুপুর 12 ঘটিকায় বক্সনগর কমিউনিটি হলে বক্সনগর মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী করেন বিজেপি বিপ্লব কুমার দেবকে। প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন মণ্ডলে সাংগঠনিক সভা করে চলেছেন বিপ্লব কুমার দেব। এরই অঙ্গ হিসাবে শুক্রবার দুপুর 12 ঘটিকায় বক্সনগর কমিউনিটি হলে বক্সনগর মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও এলাকার জনপ্রিয় বিধায়ক তোফাজ্জল হোসেন, প্রাক্তন বিধায়ক সুভাষ দাস, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম, সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া এবং বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার সহ আরও অনেকে। সাংগঠনিক সভার সূচনা করেন বিপ্লব কুমার দেব ও বিধায়ক তোফাজ্জল হোসেন। আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্য বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন বিধায়ক তোফাজ্জল হোসেন। তারপর মত বিনিময়ের মাধ্যমে আলোচনা রাখেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ত্রিপুরার মানুষকে কোনোদিন ভুলতে পারবো না, কারণ ত্রিপুরায় 0 থেকে 25 বছরের সিপিআইএমকে উৎপাত করেছে। আমি ত্রিপুরাবাসীর সঙ্গে থেকে সিপিআইএমকে উৎখাত করতে পেরে আমি গর্বিত। তাই প্রয়োজনের তাগিদে যেখানেই থাকি ত্রিপুরার মানুষকে ভুলতে পারবো না। বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরাকে সারা ভারত চিনতে পেরেছে। আগে ত্রিপুরা বলতে কেউ জানতো না এবং চিনত না। নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লব দেব নিজেকে আশীর্বাদ করার জন্য আহ্বান রাখেন। তিনি বলেন, দেশ ও সমাজের উন্নয়নের স্বার্থে নরেন্দ্র মোদীর সমস্ত জনমুখী প্রকল্পগুলি মানুষের সম্মুখে তুলে ধরে মনোযোগের সহিত কাজ করতে হবে। তখন এক ভারত শ্রেষ্ঠ ভারত পরিণত হবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা পরিণত হবে। ভিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আসার আগেই বহু চেষ্টা করেছে, জায়গা জমি সবকিছু শেষ করেছে। বহু মানুষ ওকে নির্বাচনের দাঁড় করবো এসব প্রলোভন দেখিয়েছে। অন্তত নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইতিহাস তৈরি করে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন, তার জন্য আপনাদের আমি অনেক বড় ধন্যবাদ জানাই। যে রেকর্ড সংখ্যক ভোট দেখে ত্রিপুরার মুখে এত বড় ডিফারেন্স রেখে কেউ বক্সনগরের মতো যায় না। আমাকে যখন অমিত ভাইয়ের সঙ্গে বিধায়কের সঙ্গে দেখা করেছি, তা আমাকে বলে वो कैसे संभव हुआ, हम लोग कैसे संभव हुआ, वो आप जैसे करते हैं हम भी ऐसे ही करते हैं, और तपस्या भी ऐसा ही। तो अमित भाई এমন একজন ব্যক্তি যেখানে লোক কাজ যে কাজ অন্য কেউ করতে পারে না, অমিত শাহ করতে পারে। জানেন তো, যে কাজ কোনো কেউ লোক করতে পারে না, অমিত শাহ সেই কাজ করতে পারে। ত্রিপুরা তো ও বারবার আমার নাম বলছিল, আপনারা হাততালি দিচ্ছিলেন। ওই সময় যে অমিত ভাই শাহ